إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسانه ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون وقال تعالى ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله ঐতিহ্যবাহী তাকিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজকে সালাতুল জুমার নামাজ আদায়ের জন্য আমন্ত্রিত সম্মানিত মুসল্লিয়ানি کرام এবং আমার কণ্ঠের আওয়াজ এই মাইকের মাধ্যমে যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা সকলের প্রতি আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? না আপনাদের খতিব সাহেব না আসার কারণে একটু রাগ করছেন? হ্যাঁ এরকম নাকি? না হলে তো আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের, যিনি অত্যন্ত স্নেহ করে মায়া করে তারই ঘর খানায় কাবার একটি অংশে আসার এবং বসার, আমাকে কিছু কথা বলার
আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। একটু মন প্রাণ উজাড় করে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একটিবার থ্যাংক ইউ, একটিবার শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলতে হবে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় পাওয়ার যোগ্য কে? আল্লাহ নাকি দুনিয়ার নেতা নেত্রী? আসলে বলে না আমার নেতা তোমার নেতা, আমার ভাই তোমার ভাই, এরকম না। শুকরিয়া আদায় এবং শুকরিয়া পাওয়ার একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছি, তোমাদেরকে আমার যেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমরা যদি আমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তোমরা ধন্যবাদ জানাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য আমার নিয়ামতগুলোকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলার শুকরিয়া যদি কেউ আদায় না করে, ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ তাআলা তার জন্য আযাব রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ। সুতরাং সুস্থ থাকি অসুস্থ থাকি, ব্যবসায় লস হোক লাভ হোক, সর্ব অবস্থায় একমাত্র শুকরিয়া হবে কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুর রুম 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন আমাকে, এখান থেকে কিছু কথা আপনাদেরকে বলবো, নিজে আমল করব, আপনারা আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আজকের আলোচ্যর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ তৈরির পদ্ধতিটা কি। একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কেন মানুষকে সৃষ্টি করেছেন, কথা বুঝতে হবে, নাহলে পরে দেখা গেল যে বাইরে গিয়ে সমালোচনা করবেন, হুজুর কি বলছে কিছুই বুঝি নেই। একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কেন মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কোত্থেকে তৈরি করেছেন, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? কথা বলতে হবে, প্রয়োজন আছে কিনা? এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তাহলে আজকে আলোচনার বিষয় কি বলছি? আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। মনে থাকবে? কথা বলতে হবে, কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিদর্শনগুলোর মধ্যে, আমার সৃষ্টির মধ্যে অন্যতম নিদর্শন হলো এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, এরপর সকল মানুষ বিস্তার লাভ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। কথা বুঝতে হবে, কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এই মাটি কি ধরনের, কোন রকমের, কোন কালারের মাটি ছিল, সেই কথাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিচ্ছেন। এই ব্যাপারে আমি কোরআন থেকে 4টি আয়াত নোট করেছি। আমার ব্যক্তিগতভাবে আমি এই 4টা আয়াত পেয়েছি। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে সৃষ্টির সূচনা করেছি। মানুষ সৃষ্টির সূচনা তৈরি হয়েছে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। প্রথম নাম্বার হলো কাদা মাটি থেকে। কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই কথা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা মাটি থেকে। কি মাটি? কথা বলতে হবে, কি মাটি?
কাদামাটি। কাদামাটি তো আপনারা অবশ্যই চিনেন, তার ব্যাখ্যা দরকার নেই, ঠিক কি না? ব্যাখ্যা দরকার আছে? অবশ্যই এটা সবাই বুঝে কাদামাটি বলতে কি বোঝায়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাফতিহিম মাহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আমার বান্দাদেরকে আপনি জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা আমার জন্য বেশি কঠিন, তাদেরকে তৈরি করা আমার জন্য কি বেশি কঠিন, নাকি আসমান এবং জমিন সৃষ্টি করেছি আমি? চন্দ্র, সূর্য, অন্যান্য যত নক্ষত্র আছে, বিশাল বিশাল নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডে সৃষ্টি করেছেন। এই নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আমার কাছে কি এগুলা সৃষ্টি করা বেশি কঠিন ছিল, না তাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন? আমাদের তুলনায় আসমান এবং জমিন বড় না ছোট? কথা বলতে হবে, আসমান এবং জমিন বড় না ছোট? বড়। আসমান বড় না আমাদের থেকে? সেগুলা তো আল্লাহর কাছে কিছুই না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, এগুলা সৃষ্টি করা বেশি কঠিন না মানুষ তাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন এই মানুষদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সামান্য আঠাযুক্ত কাদামাটি থেকে। আল্লাহু আকবার। প্রথম নাম্বার গেল শুধু কাদামাটি, 2 নাম্বার হলো আঠাযুক্ত কাদামাটি, অর্থাৎ যেগুলো একবারে শুকনাও না একবার কাদাও না, মানে একটু শক্ত নরম নরম আছে না, এরকম কিছু কাদামাটি হয় না, এরকম মাটি থেকে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি তো মানুষদেরকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার ঠনঠনা মাটি হতে। তাহলে 3 নম্বরে আমরা যেটা পেলাম, গন্ধযুক্ত কাদা মাটি, এরকম কিছু পচা মাটি আছে না যেগুলাতে গন্ধ বের হয়, এরকম কিছু কাদা মাটি ঠনঠনা বলতে যেগুলো আপনার হচ্ছে এই যে আপনার এখন মোরবেলের জন্য আল দিয়েছেন জমিন চাষ করার জন্য, কিছু মাটি এরকম ভাঙলে মতো ভেঙে যায়, এরকম মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে এই মাটির কথা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনা মাটি থেকে। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে তৈরি করেছি পোড়া মাটির মতো শুকনা মাটি হতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় ধরনের মাটি পেলাম? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের মাটি পেলাম। 1 নাম্বার শুধু কাদামাটি, 2 নাম্বার হলো আঠাযুক্ত কাদামাটি, আর 3 নাম্বার হলো গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনা মাটি যেগুলো, এগুলা। আর 4 নাম্বার হলো পোড়া মাটি। মনে থাকবে এটা ইনশাআল্লাহ? বলেন এতটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষকে একদম সহজ বিষয় থেকে সৃষ্টি করেছেন, কারণ মানুষের অহংকার আছে না নাই? মানুষের অহংকার আছে না নাই? মাটি থেকে সৃষ্টি করার পরেও মানুষের এত অহংকার। আল্লাহ তাআলা যদি ফেরেশতার মতো নূর দিয়ে অথবা সোনা দিয়ে আমাদের তৈরি করত, এই অহংকারের কারণে জমিনে আমাদের পাও পড়তো না, ঠিক কি না? মানুষের অহংকার। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তার নাম কি? মাত্র একজনে বলেছে, আপনারা জানেন না? সর্বপ্রথম মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বিশেষ ফুৎকারের মাধ্যমে তার ভিতরে রূহকে প্রবেশ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন প্রথম মানুষ থেকেই তার জোড়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তিনি বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছি এবং তা হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, যাতে করে সে তার স্ত্রী থেকে প্রশান্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালামকে, অর্থাৎ আমাদের সবার পিতা এবং মাতা। প্রথমে সৃষ্টি করেছেন আমাদের পিতাকে, এরপর তার থেকে সৃষ্টি করেছেন আমাদের মাতাকে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম এরা কি আমাদের আদি পিতা না? পৃথিবীর শুরু থেকে এরাই তো আসছিল নাকি? এদের থেকেও তো সকল মানুষ দুনিয়া বিস্তার লাভ করেছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে একটু বলেছেন যে তার স্ত্রীকে সৃষ্টি করেছি সে যেন তার থেকে প্রশান্তি লাভ করতে পারে। প্রশান্তির বিষয়টা কি? একজন মানুষ যদি একা একটু বন্ধ করে বসে থাকে ভালো লাগবে? মানুষ টিকতে পারে একা? কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষের অন্য মানুষের সাথে চলা লাগে, চলাফেরা করা লাগে, লেনদেন করা লাগে, ঠিক কিনা? সমাজে মানুষ, সমাজ ছাড়া মানুষ চলতে পারে? চলতে পারে না। অথচ কিছু পুরুষ আছে যারা স্ত্রীর গায়ে হাত তুলে, এরকম কি আপনাদের দিকে নাই? নাই? যাক, না তো ভালো। পুরুষ আছে না এরকম স্ত্রীর গায়ে হাত তুলে? নাই? আপনাদের দিকে না থাকলে আমাদের ওই দিকে আছে। এবং এরকম কিছু বজ্জাত মহিলাও আছে যেগুলো স্বামীকে কষ্ট দেয়। এরকম মহিলা আছে কিনা? আচ্ছা, এরকম মহিলা আছে, তাহলে ওরকম পুরুষ নেই। আমাদের ওদিকে উভয় আছে, পুরুষ এবং মহিলা উভয় বজ্জাত। এরকম আছে না? কিছু মহিলা আছে স্বামীকে কষ্ট দেয়, আর কিছু স্বামী আছে স্ত্রীকে কষ্ট দেয়। ওরা মানে দুজনই হচ্ছে কাপুরুষ। একটা কাপুরুষ মহিলা আর একটা কাপুরুষ পুরুষ, উভয় মানে কি ভীতু, যাদের কাছে ইসলামের কোনো ধারণা নাই, যেটা বুঝে আর কি। এবং কিছু কিছু মানুষ আছে যেগুলা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেয়, এরকম কিছু মানুষ আছে। আবার কিছু কিছু মহিলা আছে আবার মোহরানার ব্যবসাও করে, আছে না? বিয়ে এক জায়গায় বসে দেখা যায় 1 মাসের পিছিয়ে আর বেশি টিকে না, আর এক জায়গায় যায় আরেক বিয়ে বই এনে 5 লাখ টাকা কামিন করছে, 5 লাখ টাকা লেগেছে, আল্লাহর হাওলা। এরকম বস্তু মহিলা আছে কিনা? এগুলো হচ্ছে সমাজের বাস্তবতা। আমি কাউকে রাগ করার জন্য বলতেছি না, খুশি করার জন্য বলতেছি না। সমাজের যে বাস্তব চিত্র, এই আয়াতের আলোকে আমি সেই বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এখন কে রাগ করবে, কে খুশি হবে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে আমি কোরআনের কথা বলতেছি ইনশাআল্লাহ। সামনে কোরআনের কথা, হক কথা আমরা বলেই যাব ইনশাআল্লাহ তাআলা। কে কি বললো এগুলো আমাদের শোনার প্রয়োজন না। আমি তো আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেছি না। আমি কি বানিয়ে নিয়ে আসছি এগুলা? বানানো কিতাব নাকি? আমি তো কোরআনে যা আছে আমি তাই বলতেছি। এখন কারো ভালো লাগলে হয়তো সে গ্রহণ করবে, কারো ভালো না লাগলে হয়তো সে গ্রহণ করবে না। সুতরাং মনে কষ্ট নিলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির প্রথম যেই সিস্টেমটা ছিল, যেই সূচনাটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষকে তৈরি করেছেন ওই সিস্টেমটাকে একটু চেঞ্জ করে দিয়ে মাটি থেকে নাপাক পানি অথবা বীর্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার যে পদ্ধতিটা তিনি প্রথমে ব্যবহার করেছেন, সেই পদ্ধতিটাকে তিনি চেঞ্জ করে কিসে পরিণত করেছেন? পানি, নাপাক পানি, যেগুলা বিশ্লেষণ করার প্রয়োজন না, এগুলো সবাই বুঝে। তাহলে মাটি থেকে চেঞ্জ করে এটাকে বীর্যে পরিণত করেছেন অথবা নাপাক পানি, আমরা যেটা সহজ ভাষায় বুঝি আর কি। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে, অতঃপর আমি তাকে পানি অথবা বীর্য রূপে এমন একটি স্থানে সংযুক্ত রেখেছি, এমন এক নিরাপদ স্থানে রেখেছি যাতে করে ওই পানিগুলা, ওই নাপাক পানিটা যাতে কখনো নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাটি থেকে চেঞ্জ করে এটাকে পানিতে পরিণত করেছেন এবং এই পানিটা সুরক্ষিত রাখার জন্য একটি সুন্দর নিরাপদ স্থান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কিভাবে তিনি এই পানিটাকে নিরাপদ স্থানে রেখেছেন সেটাও কোরআনে আছে না নাই? কথা বলেন না, ঝিমাচ্ছেন আপনারা নাকি? কিভাবে আল্লাহ তাআলা এগুলাকে নিরাপদ স্থানে রেখেছেন এটা কোরআনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়ানযুরিল
ইনসানু মিম্মা خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب সুতরাং মানুষকে লক্ষ্য করা উচিত যে তাকে আমি আল্লাহ তাআলা কি হতে সৃষ্টি করেছি, কোথা থেকে তাকে আমি তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছি প্রবল বেগে পড়া নির্গত এক পানির ফোঁটা থেকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন ওই পানিগুলা এমন এক স্থানে থাকে যা হলো পিঠ এবং বুকের হাড়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলাকে রেখেছেন। অর্থাৎ পুরুষের পিঠ এবং বুকের হাড়ের মাঝেই ওই পানিগুলাকে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর অন্য আয়াতে বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বরারিম মাকিন ইলা কদারিন মা'লুমিন ফাকদারনা ফানি'মাল কাদিরুন। আমি কি তোমাদেরকে নগণ্য পানি হতে সৃষ্টি করিনি? আল্লাহ তাআলা আমাদের অহংকারের উপর থাবা মেরে আমাদেরকে বলতেছে আমি কি তোমাদেরকে নগণ্য পানি হতে সৃষ্টি করিনি? অতঃপর আমি সেটাকে এমন একটি নিরাপদ স্থানে রেখেছি, এক নির্দিষ্ট কালের জন্য ওই পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত রেখেছি। আমি একে গঠন করেছি পরিমিতভাবে। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিপুণ নিরূপণকারী আমার মতো অন্য কোনো আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলাকে সুরক্ষিত রেখেছেন, একটি নিরাপদ স্থানে রেখেছেন। নিশ্চয় এটারও কারণ অবশ্যই রয়েছে, কারণ এই পানি থেকে নতুন একটি জীব, নতুন একটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ার জমিনে নিয়ে আসে। এজন্যই আল্লাহ তাআলা এটাকে কঠিন এবং সুন্দর সুরক্ষিত একটি স্থানে আল্লাহ তাআলা এগুলোকে জমা রেখেছেন। পুরুষের ওই পানিটা যখন নারীর সংস্পর্শে যায়, অর্থাৎ শুক্রাণুটা যখন নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখনই আল্লাহ তাআলা ওখান থেকে একটি মানুষ, ছেলে হোক মেয়ে হোক, একটি জীব, একটি মানুষ আল্লাহ তাআলা সেখান থেকে তৈরি করেন। চিকিৎসা বিজ্ঞান বলতেছে আপনার এই পানিগুলা যদি কোনো পুরুষের যদি দুর্বল হয়, কোনো পুরুষের যদি পানিগুলা যদি খারাপ হয়, তাহলে চিকিৎসা বিজ্ঞান এখানে কয়েকটি কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে বন্ধ্যত্ব, অর্থাৎ কোনো মানুষের যদি এই দুর্বলতা থাকে কোনো পুরুষের, অথবা এগুলোর পরিমাণ কম থাকে, ধরেন আপনার এগুলো খারাপ হয়ে যায়, তাহলে সে সর্বপ্রথম হচ্ছে সে বাবা হওয়ার যেই সম্ভাবনা থাকে ওই সম্ভাবনাটা কমে যায়, এক নাম্বার। দুই নাম্বার হলো লিবিডো কমে যাওয়া, অর্থাৎ এই বীর্য পানি দুর্বল হলে হরমোনের ভারসাম্যহীনতা এবং বিশেষত টেস্টোস্টেরনের, যেটা হরমোনের অন্যরকম একটি আর কি, ওটা যদি কমে যায়, কমে যাওয়ার ফলে মানুষের যে যৌবিক চাহিদা রয়েছে, পুরুষের যে যৌন চাহিদা, যৌবিক চাহিদা যেটা রয়েছে, ওইটা দিন দিন কমতে থাকে। ফলে তার বাবা হওয়ার যেই ক্ষমতা ওটা দিনে আস্তে আস্তে এটা কি কমে আসে। তিন নম্বর তারা যেটা বলছে সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা। কোনো পুরুষের যদি এই সমস্যাটা থাকে, তার শারীরিক দুর্বলতা দিনে বেড়েই থাকে। শারীরিক দুর্বলতাটা তার আস্তে আস্তে এই জিনিসটা অনুভূতি হয়। আর 4 নাম্বার হলো দুর্বল বীর্যের কারণে প্রজনন হরমোনের ঘাটতি অস্বাভাবিকতা দেখা দিতে পারে, যাতে সন্তান হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। এখন এগুলা দুর্বল অথবা খারাপ, এটা কি আল্লাহ করেছে? এটা আমাদের কারণে হয়, আমাদের চলার কারণে, আমাদের খাওয়ার কারণে, আমাদের পরিবেশের কারণে এই সমস্ত অসুস্থতাগুলা আমাদের ভিতর এটা দেখা যায়। যেমন তার 1 নাম্বার হলো অপুষ্টি, অর্থাৎ খাদ্য। বাংলাদেশের খাদ্য কি 1 নাম্বার? কথা বলতে হবে। 1 নাম্বার। বাংলাদেশের সব জায়গায় খাদ্যে ভেজাল আছে না? কোনো জায়গায় বাদ নাই।
এই খাদ্যে ভেজাল। আপনি অনেক অনেক ব্যবসায়ী রয়েছে যারা 1 নম্বর মালের স্যাম্পল দেখায়, 2 নম্বর মাল পরে ভরে দেয়। এরকম ব্যবসায়ী আছে না? আমি আপনাদের এখানে কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, আপনাদের এদিকে না থাকলেও আমাদের ওইদিকে আছে, কারণ আমি ওইদিকে থাকি, তো আমার অভিজ্ঞতা আছে আমাদের এলাকায় কি হয় না হয়, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আপনাদের এদিকে যদি নাও থাকে, আমাদের ওইদিকে আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। ওই ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মান, একটা স্থান দিয়েছেন। অথচ আপনি 2 নম্বরই করার কারণে, আপনি 1 নম্বর স্যাম্পল মালের 1 নম্বর স্যাম্পল দেখিয়ে 2 নম্বর মাল ঢুকিয়ে দেওয়ার কারণে আপনার ওই হালাল ব্যবসাটা, আপনার ওই হালাল উপার্জনটা হারামে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনার নিজের টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, খাদ্য বিক্রি করতেছেন, কিন্তু আপনি সেখানে ভেজাল ঢুকিয়ে দিয়েছেন। মানুষের আপনার এই খাদ্য খাওয়ার পর মানুষের ভিতর রোগের দেখা যায়, রোগ দেখা দিতে শুরু হয়, মানুষ অপুষ্টিতে ভুগে আপনার এই 2 নম্বরের কারণে। তাহলে আপনি যেই টাকা দিয়ে আপনি পুঁজি দিয়ে শুরু করেছেন, যে 1 লাখ টাকা দিয়ে হয়তো আপনি একটা ব্যবসা শুরু করেছেন, এটাতে আপনি হারাম মিশ্রণ করার কারণে আপনার পুরো 1 লাখ টাকাই হারাম হয়ে গেছে। কথা বুঝছেন? আপনি ওটার সাথে হারাম মিশ্রিত করার কারণে পুরো ব্যবসাটাই আপনি হারাম করে ফেলছেন। 1 নম্বর হলো, তাহলে মানুষের যে সমস্যাটা দেখা যায় আমি বলছি, ওটা 1 নম্বর হচ্ছে অপুষ্টিতে ভোগা। 2 নম্বর মানসিক চাপ। ওটা বিভিন্ন কারণে হতে পারে, মানুষের ফ্যামিলিগত ঝামেলা থাকতে পারে, টাকা পয়সার ঝামেলা থাকতে পারে, মানসিক চাপ, এটা তো আর কাউকে বলে আসে না, ওটা হচ্ছে অন্যরকম হিসাব। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত ধূমপান। ধূমপান মানে বুঝছেন তো? কথা বলেন না, ধূমপান মানে বুঝেন নাই? সিগারেট আর কি, সিগারেট, বিড়ি আছে আপনাদের দিকে? আছে। অনেক মানুষ আছে কি করে জানেন? বিভিন্ন মাহফিলে গেলে দেখা যায়, বক্তা যখন স্টেজে উঠে কিছুক্ষণ ওয়াজ করার পর আস্তে সাইডে গিয়ে একটা টেনে আবার মাহফিলে আসে। এরকম কিছু মানুষ আছে না? তো লাভ কি? আপনি তো ভিতর থেকে নিজেকে পুড়িয়ে ফেলতেছেন। আপনার ভিতরে যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছে, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনি নিজে সেগুলোকে শেষ করে ফেলতেছেন। ধূমপানের যে প্যাকেট যেটা থাকে, ওটার উপর দিয়ে তো লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা থাকে না? তা আমরা চোখে দেখে, মানে যেটাকে বলে হাতি ধরে নিজের মরণ লইয়া গিয়েছে আর কেন, মানে হাত দিয়ে টেনে নিজের মরণকে নিজে টেনে আনা, এরকম। তাহলে 3 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত ধূমপান। 4 নম্বর ঘুমের অভাব। এটা অবশ্যই মুরব্বীদের মাঝে নাই, এটা আমাদের মতো ছেলেদের মাঝে আছে। রাতের 1টা 2টা 3টা খবর নাই, মোবাইল টিপতেছে, কথা বলতেছে, যখন ফজর আজান দেয় আস্তে করে লিল্লাহি মানে আল্লাহর নাম হয়তো ঘুম যায়। এরকম ছেলে নাই? এরকম ছেলে নাই? ফজরের নামাজের খবর নাই, সারা রাত মোবাইল টিপতেছে, সারা রাত মোবাইলে গান বাজনা এগুলা দেখতেছে। যখন ফজরের আজান হয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তার ঘুম, শয়তান তাকে আস্তে আস্তে আদর করে ঘুম পাড়াইয়া দেয়। সারা রাত দুনিয়ার রং তামাশা করতেছে, কিন্তু ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুয়াজ্জিন যখন যাকে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা তুমি ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি হাজিরা দাও, সারা রাত জাগ্রত থাকার কারণে তার ফজরের নামাজটা মিস্টেক হয়ে যায়। এরকম কিছু হতভাগা আছে না? আর 5 নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী অসুস্থতা। এটা ভিন্ন হিসাব। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা ওই পানিগুলাকে নিরাপদ স্থানে রাখার কারণ হচ্ছে যাতে এগুলা নষ্ট না হয়, ঠিক কিনা? যাতে এই পানিগুলা নষ্ট না হয়, সেজন্যই আল্লাহ তাআলা এগুলা পিঠ এবং বুকের হাড়ের মাঝে রেখে দিয়েছেন। কিন্তু আমাদের চলাফেরার কারণে, আমাদের ধূমপানের কারণে, সারা রাত জাগ্রত থাকার কারণে এগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। দোষ কি এখন আল্লাহ দিবেন না আমাদের? দোষ কার? আমাদের না? অবশ্যই এগুলো আমাদের কর্মের ফল। আমরা চলতেছি ওভাবে, আমরা খাইতেছি ভেজাল, ঘুম যায় রাতের 11টা 12টা 1টা 2টা 3টায়, ঠিক আছে কি না? তাহলে এগুলো তো আমাদেরই কর্মের ফল। সারা রাত আলতু ফালতু ভিডিও দেখার মাধ্যমে সারা রাত কেটে দেয়, ঘুমের কারণে ফজরের সময় চোখ মেলতে পারে না, নামাজ পড়তে আসতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن
আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার অশ্লীলতাকে আমি আল্লাহ তাআলা হারাম করেছি। অপ্রকাশ্য প্রকাশ্য যত রকমের অশ্লীলতা রয়েছে আমি আল্লাহ তাআলা সকল প্রকার অশ্লীলতাকে হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। সব প্রকার অশ্লীলতা, গান বাজনা, সিনেমা, নাটক সব কিছু হারাম করেছেন কে? কথা বলতে হবে কে? আল্লাহ। এখন আমাদের মা বোনরা ঠিকভাবে নামাজ পড়তে পারে না, সারা রাত এস্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে। এরকম কিছু মহিলা আছে না? নামাজের খবর নাই, এশার নামাজ হয় ধরেন এখন এশার আজান দেয় কয়টা? 7:15 নাকি না 7টা? আচ্ছা যাই হোক, এশার নামাজ ধরেন 7টা 8টার ভিতর পড়া দরকার। এখন তারা নামাজ পড়ে ঘুমানোর আগে, কারণ ওই যে সিরিয়াল মিস হয়ে যাবে। এরকম কিছু মহিলা আছে না? সারা রাত এরকম অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, প্রকাশ্য মানি হলো আপনি এখন একটা যদি এই বাজারের মাঝখানে একটি গানের আয়োজন করেছেন, এটা প্রকাশ্য না? আল্লাহ তাআলা এই প্রকাশ্য হারাম, এগুলো হারাম, এই প্রকাশ্য যত রকমের অশ্লীলতা আছে সবগুলাকে তিনি হারাম করেছেন। এবং অপ্রকাশ্য, ও যুবক ভাইয়েরা, অপ্রকাশ্য তুমি যে গুনাহগুলা করো, দরজা বন্ধ করে, রুমের দরজা বন্ধ করে মোবাইলের ভিতর কি দেখতেছ, কি নাচ দেখতেছ, কি গান শুনতেছ, কেউ না দেখলো যিনি দেখেন তার নাম কি? আল্লাহ। দুনিয়ার মানুষ যদি কেউ নাও দেখে, সব কিছু কিন্তু আল্লাহর জ্ঞানে আছে। আল্লাহ তাআলা কিন্তু সব জানেন। শুধু এটা নয়, বড় বড় যে জঙ্গলগুলো রয়েছে, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ওই জঙ্গল থেকে যদি একটা গাছের মধ্য থেকে একটি পাতাও যদি জোরে নিচে পড়ে যায়, ওই পাতার খবরও আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে। সুতরাং মোবাইল টিপতে সাবধান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ও বান্দা, তুমি কি করতেছো? সাবধান হয়ে যাও। কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমার হাত সাক্ষী দেবে, তোমার চোখ সাক্ষী দেবে, তোমার কান সাক্ষী দেবে। এ পা দিয়ে হেঁটে হেঁটে তুমি কোথায় গেছো অপকর্ম করার জন্য, তোমার এ পাও কিন্তু সাক্ষী দেবে। তোমার শরীরে যে চামড়া রয়েছে, এই চামড়াও কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। সুতরাং দুনিয়ায় কি করতেছি, কোথায় যাইতেছি, কোথায় অশ্লীলতা করতেছি, সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে আপনার অঙ্গ পতঙ্গ থেকেই তারা নিজেরাই সাক্ষী দিয়ে দেবে। সুতরাং আমাদেরকে সাবধান হওয়ার প্রয়োজন আছে না? অবশ্যই রয়েছে। তাহলে আমরা যেখান থেকে এসেছিলাম যে মানুষের বীর্য দুর্বল হওয়ার কারণ, বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যকে কমে, মানে ওই পানিগুলাকে আল্লাহ তাআলা কমে রক্ত এবং গোশত এবং হাড্ডিতে তিনি পরিণত। إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم। হে মানব জাতি, ও আমার বান্দারা, যদি তোমরা পুনরুত্থান সম্পর্কে সন্দেহ করো, পুনরুত্থান বলতে কিয়ামতে যে আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার উঠাবেন কিনা, কথা বলতে হবে, উঠাবেন কিনা। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু হওয়ার পর আবার তিনি আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করে থাকো, তবে তোমরা বুঝে নাও, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নতফা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুগাল্লাকাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমাট রক্ত থেকে, জমাট রক্তপিণ্ড থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুদগা,
একটি মাংসপিণ্ড থেকে আংশিক অথবা পূর্ণাঙ্গ একটি আকৃতি আমি তৈরি করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে আমি আমার ক্ষমতা, আমার পাওয়ার তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পারি, আমার ক্ষমতা সম্পর্কে যাতে তোমরা বুঝতে পারো, তোমরা জানতে পারো। এরপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে রাখার পর ইচ্ছে করে একটি নির্দিষ্ট কালের জন্য আমি তোমাদেরকে সেই জায়গায় স্থির করে রেখেছি। তারপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করেছি এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লালন পালন করেছি, যাতে করে তোমরা একটি উপনীত বয়সে, তোমরা যাতে একটি পরিণত বয়সে উপনীত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পানি থেকে রক্তপিণ্ডে, শুক্রবিন্দু থেকে রক্তপিণ্ড, এরপর মাংসপিণ্ড, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওটা কিছুদিন সময়, একটি সময় পর্যন্ত ওটা এভাবে রেখে দেওয়ার পর আল্লাহ আমাদেরকে শিশুরূপে বের করে, ঠিক না? মানুষ যখন এটাকে বুড়ো হয়ে বের হয়, শিশুরূপে বের হয় না? এরপর শিশুরূপে বের হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে লালন পালন করেছি। কারণ মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় খাবার কে দিয়েছিল? আল্লাহ দিয়েছে না? এরপর আসার পর আপনি কি দুনিয়ার কোনো খাবার খেতে পারতেন? মায়ের ওই স্তনে দুধ দিয়েছিল কে? আল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে লালন পালন করে বড় করেছে কিনা? কথা বলতে হয়, বড় করেছে কিনা? তিনি আমাদেরকে লালন পালন করে বড় করেছেন। এরপর আমি তোমাদেরকে লালন পালন করেছি এই জন্য, যাতে করে তোমরা একটি পরিণত বয়সে উপনীত হতে পারো। যখন আমরা এইভাবে আছি, এরকম একটা বয়সে তিনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এখন সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির কয়েকটি ধরন আমি আপনাদেরকে বলেছি, কিন্তু কিছু কিছু এখন শোনা যায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে বানর থেকে। এরকম কিছু কথা আপনারা পূর্বে শুনেছিলেন না? শুনছেন না? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নাকি বানর থেকে? আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলার অসংখ্য দলিল কোরআনে রয়েছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। প্রথমটা ছিল মাটি, এরপর আমরা যারা আছি আমাদের এটা হচ্ছে না মাটির নির্যাস। কথা বুঝতেছেন? এটা হচ্ছে কথা। তো আমি যে আলোচনাটা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত দিয়ে আমি সেটা শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আমি ওই মানুষগুলাকে বানর মানে মানুষ থেকে আল্লাহ তাআলা বানর বানিয়েছে, বানর থেকে মানুষ না। তাদেরকে মানুষ থেকে বানর বানানোর কারণ হচ্ছে একটা, তারা আল্লাহ তাআলার হুকুম ছিল হযরত দাউদ আলাইহিস সালামের যুগে যে তোমরা শনিবারের দিন মাছ ধরো না, মাছ খেও না। তারা আল্লাহ তাআলার সেই কথাটাকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানরে পরিণত করে দিয়েছেন। আউযুবিল্লাহ। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি আল্লাহ তাআলার কোনো হুকুম, কোনো কথা অমান্য করলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় নিমিষে আমাদেরকেও তিনি আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে, ঠিক কি না? সুতরাং আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আপনাদেরকে আমল করার এবং আমাকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।